আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তোর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তোর থর। তুমি যে ছিলে মুদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আল্লাহুম্মা আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, পড়েন আমিন। আমাদেরকেও সেই শাহাদাতের পেয়ালা পান করার মতো তৌফিক আল্লাহ পাক দান করে দেন, পড়েন আমিন। যারা আরফে থাকবে তারা তো আফসোস করতে করতে দিন চলে যাবে, কিন্তু আরফের ভিতরে যারা থাকবে, নেকের পাল্লা আর বদের পাল্লা, ভালো আর মন্দ যাদের সমান হয়ে যাবে। আমার আল্লাহর নাম একটা নাম রহমান, একটা নাম রহিম, একটা নাম গফফার, একটা নাম সত্তার। এমন দামি দামি নাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের আছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে আরফে থাকা অসংখ্য মানুষদেরকে রহমান রহিম নামের খাতিরে, গফফার নামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে সেই আরাফ থেকে সেই মানুষগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবে। কিন্তু তাদের কি হবে? যাদের নেক, যাদের বদামলের তুলনায় একটি কম হয়ে যাবে, একটি মাত্র নেক আমল কম হওয়ার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে চলে যেতে হবে। অতঃপর ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করা হবে, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। প্রশ্ন করা হবে, জাহান্নামে তোমরা কি জন্য আসলা? তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা যায় নাই? তোমাদের কাছে কি নবী রাসূলরা যায় নাই? তোমাদের কাছে কি উলামায়ে কেরামগণ যায় নাই? তাফসীর মাহফিল কি তোমাদের সমাজে হয়েছে কি হয় নাই? কোরআনের এই বাণীগুলা মানুষ তোমাদেরকে, এমন কোনো লোক তোমাদের কর্ণ করে পৌঁছে দিয়েছে কি দেয় নাই? তখন তারা বলবে, কালু বালা কদ জাআনা নাযীর। জাহান্নামের উত্তর দিবে কি? যা, আমাদের কাছে তাফসীর মাহফিল প্রতি বছরই হইতো, একদিন না 3 দিন হইতো, আর এক এলাকায় না, প্রত্যেক এলাকায় হইতো। জুমার দিন খতিব সাহেব আলোচনা করত, কিন্তু সে আলোচনা আমাদের মজা লাগতো না। আর সে আলোচনা এগুলো আমরা বিশ্বাস করতাম না। হুজুরের ওয়াজ, এটা কি কোনো বিষয় হলো নাকি? এটাতে কি আর কোটি কোটি টাকা কামানো যায় নাকি? এটাতে কি আর বাড়ি গাড়ির মালিক হওয়া যায় নাকি? এই ওয়াজ শুনে কি আর দেখা গেছে যে নিজের ব্যবসা বাণিজ্য উন্নত করা যায় নাকি? এই ওয়াজ, এগুলো আখিরাতের বিষয়টা পরের জীবন, এই জীবনে তেল পাই না, আর পরের জীবনে কি করব? খুব চিন্তা, দুনিয়া নিয়ে খুব চিন্তা। এত চিন্তা দুনিয়া নিয়ে করছি, ফাকাদ্দাবনা, এই আখিরাতটা কি অস্বীকার করে ফেলেছিলাম। সূরা মুলকের প্রথম পৃষ্ঠার শেষের লাইনে আল্লাহ বলছেন, তোমার জাহান্নামের আফসোস করে বলবে, ওয়াকালু
لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير জাহান্নামের আফসোস করে বলবে, দুনিয়াতে সেদিন যদি কোরআনের সেই কথাগুলো শুনতাম আর অনুধাবন করতাম কি বলছেন তিনি। এতক্ষণ যে তিনি কথা বলছেন, ঘন্টার পর ঘন্টা আলোচনা করছেন, কি বলছেন এতটুকুন যদি একটু বোঝার চেষ্টা করতাম তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। জাহান্নামে আসার কারণ হচ্ছে দুনিয়াতে আলেমের কথা শুনি নাই এবং হৃদয় দিয়ে অনুধাবন করি নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কলব আছে কিন্তু কলব দিয়ে তারা দিনটাকে বোঝার চেষ্টা করে না, কলব দিয়ে তারা এই কথা চিন্তা করে না। যারা কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, এরা এই কথা বিশ্বাস করতে চেষ্টা করে না যে এই পৃথিবীতে একসময় আমি ছিলাম না। সে যখন চিন্তা করে যে একসময় মরে যাবো, মাটির সাথে একেবারে ধুলাই মিশে যাব, তাকে তো চিন্তা করা দরকার ছিল এই কথাটা যে আমি তো জিরো ছিলাম, আমি তো কিছুই ছিলাম না। যে আল্লাহ কিছু ছিলাম না সেখান থেকে বানাতে পারলেন, মৃত্যুর পরে বুঝে সে আল্লাহ ভিতরে অন্তত রুহুটা দিতে পারবেন না। এই চিন্তা তারা করে না। এটা কতটা নির্বোধ! আল্লাহ বলছেন একটা পশু পাখি, একটা কুকুর যতটুকু বুঝে আর চাইতে নিকৃষ্ট এই নাস্তিকগুলো, ওই কাফেরগুলো, যারা দিন বুঝে না, যারা জান্নাতের রাস্তাটা বুঝলো না, যারা আল্লাহকে চিনলো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কাইফ আরবিতে জিজ্ঞাসা করে যারা সৌদি আরব ছিলেন, সৌদি, দুবাই, কাতার, মিডল ইস্টে কেউ ছিলেন নাকি? এখানে মিডল ইস্টে কেউ গেছেন? ওখানে অনেক ভাইরা আছেন, অনেক বাংলাদেশের কোটি কোটি মানুষ মিডল ইস্টে আছে, সৌদি, কাতার, দুবাই, এরপরে ওমান, বাহরাইন, কুয়েত, এই মিডল ইস্টে। সেখানে যারা আছেন, কাইফা হালুকা মানে কেমন আছেন, আরবিতে কাইফা হালুকা মানে আপনার অবস্থা কি। কাইফ শব্দ মানে হচ্ছে কেমন, কিভাবে। আশ্চর্যের ক্ষেত্রে এই কথা বলা হয়। আল্লাহ বলছেন কাইফ, কিভাবে সম্ভব? তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে, এটা কিভাবে সম্ভব? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম আমওয়াতা, তোমরা ছিলাম মৃত, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি সুন্দর জীবন দান করলাম। মৃত ছিলাম, আমার বয়স 25 বছর। 25 বছর আগে আমার কোনো নামগন্ধ ছিল? যার বয়স 50 বছর, 50 বছর আগে তার কোনো নামগন্ধ ছিল না। এই যে 25 বছর আমার বয়স, এই 25 বছর আগে আমি ছিলাম না, এখন আছি। তো এই যে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আনলেন? আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি রূহ দিয়েছি তাই তোমরা জীবিত, তবে শুনে রাখো রূহ না দিলে তোমরা মৃত, তোমাদের মায়ের পেট থেকে বের হতে। আর যদি তোমরা মৃত তোমাদের মায়ের পেট থেকে বের হতে, তাহলে তোমার মা আর তোমার বাবা এত আদর করে, এত ভালোবেসে তোমার ঘরে জায়গা করে দিত না? দিত? জোরে বলেন দিত? আজকে যে নেতার জন্য দৌড়ান, আজকে যে মানুষের পিছনে গুড়গুড় করে জীবন নষ্ট করছে, যে বন্ধুর পিছনে পড়ে জীবন নষ্ট করছে, এই মুহূর্তে রূহ চলে যাবে, বন্ধু আপনারা চিনবে না। এই মুহূর্তে রূহ চলে যাবে, আপনার সমস্ত দায়িত্ব আপনার ওই দল থেকে আপনি বহিষ্কৃত। নতুন দল, নতুন আরেকজন লোক সেই দলে যোগ হয়ে যাবে। বলেন
যেই দলে আমি ঢুকলাম আমার রুহু আসার আগে সেই দল আমার চিনে নাই। যেই নেতার কাছে আমি গেলাম সেই নেতা আমার রুহু আসার আগে আমার চিনে নাই। যেই বন্ধুর কাছে গেলাম সেই বন্ধু আবার যেদিন আমার রুহুটা চলে যাবে আমার লাশে কোনো দাম দেবে না, সেদিন আমার এই দায়িত্ব থেকে আমার নামটা কেটে দিবে সেই দল, সেই নেতা, সেই বন্ধু। বলেন সে আমার আপন না আমার আপন আল্লাহ? জোনা আপনটাকে বলেন, আপনটাকে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষকে যে বন্ধু বানাবেন ইচ্ছা আল্লাহ বলে দিয়েছেন কারে বানাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একজন ইমানদার, একজন মুমিন বান্দা, তাকে যেহেতু আমি আল্লাহ রাব্বুল আমিন জীবন দিলাম, সুতরাং বন্ধু সে বানাবে আমি আল্লাহর কথায়। বন্ধু বানাবো কার কথায়? জোরে বলেন, বন্ধু বানাবো কার কথায়? আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার মানুষ তোমাদের এক নম্বর বন্ধু যিনি হবেন তিনি আমি আল্লাহ। কারণ এই দুনিয়াতে তোমার কোনো নেতা রুহু দেয় নাই, আবার যেদিন চলে যাবে সেদিন তোমার কোনো নেতা বাঁচাতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ তোমার বাঁচাতে পারবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইমানদারেরা, ও দুনিয়ার মানুষেরা, বন্ধু তোমার প্রথম যিনি হবেন জবান খুলে বলেন বন্ধু যিনি প্রথম হবেন তিনি কে? 2 নম্বর আল্লাহ বলছেন ওয়া রাসূলুহু, 2 নম্বরে বন্ধু হবে আমার রাসূল। 2 নম্বর আল্লাহর নবী বন্ধু হবে যে নবীর মাধ্যমে কোরআন পেলাম, যে নবী তায়েফের ময়দানে রক্ত ঝরালেন। জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, তায়েফের ময়দানে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, আপনার মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত রক্তে আপনার রঞ্জিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, জুতা মোবারক আটকে গেল, আপনি বেহুশ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বলেন তায়েফের 2 পার্শ্বে পাহাড় আছে, 2 পার্শ্বের পাহাড় চাপ দিয়ে মানুষগুলোকে ধ্বংস করে ফেলি। আল্লাহর নবী তখন কি বদদুয়া করেছিলেন? আল্লাহর নবী তখন বদদুয়া করেন নাই, বরং তিনি বলেছিলেন জিবরাইল, আমি আমার উম্মতের জন্য হেদায়েতের দোয়া করি। আমার এই সমস্ত লোকেরা তায়েফবাসীরা হয়তো আজকে আমার দাওয়াত মানছে না, কিন্তু তাদের উত্তরসূরিরা, তাদের পরবর্তী প্রজন্ম তারাও হয়তো মানবে না, তাদের প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম তারাও হয়তো মানবে না। একটা সময় গিয়ে তাদের পরবর্তী জেনারেশনগুলো আমার কালিমা গ্রহণ করে নিবে, তাদের জন্য আমি একটু দোয়া করে দেই। আল্লাহু আকবার। সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ রাব্বুল আমিন তাই তো নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একই শব্দ আল্লাহ রাব্বুল আমিন, আলামিন শব্দ আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাসূলের ক্ষেত্রে বর্ণনা করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মাঝে মধ্যে একটু নাতে রাসূল গাইলে পরে আমার সাথে গাওয়া যাবে ইনশাআল্লাহ, তাহলে বুঝবো যে আপনার আলোচনা শোনার মতো মুড আছে। না হলে আমি খুব শীঘ্রই শেষ করে দেব। বিরিয়ানির মাঝখানে একটু সালাতের প্রয়োজন আছে না নাই? নাহলে পুরো সময় বিরিয়ানি মজা লাগে না। আবার সালাদ কামড় দিবেন, আবার দেখবেন বিরিয়ানি নতুন স্বাদ পাওয়া যাবে। কথা ঠিক না ঠিক? আলোচনার মাঝে মাঝে যদি একটু ইসলামী সঙ্গীত বলা হয়, বলা যাবে তো আমার সাথে একটু ইনশাআল্লাহ? যেহেতু এখানে লিখে দেওয়া হয়েছে কণ্ঠশিল্পী, সেহেতু
একটু মাঝে মধ্যে গাইতে চাই আপনাদেরকে নিয়ে। গাওয়া যাবে ইনশাআল্লাহ? নবীর প্রেম আছে না নাই? নবীর প্রেমে গজল গিয়ে আল্লাহ পাক আমার মদিনায় কতবার নিছেন আমি এখন জানি না, এটার হিসাব নাই। এখন তো সহজে যে কোনো সময় যেতে পারি। তো এই জন্য নবীর প্রেমে যদি একটু গাওয়া যায়, তবে নবীর মোহাব্বত নিয়ে একটু গাইতে হবে, তাহলে আশা করা যায় আমার নবীর দিদার নসিব হয়ে যেতে পারে। গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? একসাথে একটু নবীর প্রেম নিয়ে। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। এত আস্তে আওয়াজ দিলে ওয়াজই তো শেষ। একটু মেহরবানি করে একটু জোরে সরে, তাহলে আমি একটু স্বস্তি পাবো। ঘেমে যাচ্ছি, গরমের দিন তো একটু স্বস্তি পাইতে হবে আমার, এজন্য একটু সবাইকে বলতে হবে রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনার বুলবুল। নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার ভাইরা আমার বাবাজির। তাই বলছে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীর তোমার কারণে অনেক অনেক বড় বড় গজব থেকে আমরা বেঁচে গেছি, যে নবীর তোমার কারণে আমরা হেদায়েত পেয়েছি, যে নবীর মাধ্যমে কোরআন পেয়েছি, যে নবীর মাধ্যমে ইসলাম পেয়েছি, সেই নবী হবে আমাদের দ্বিতীয় বন্ধু। রাসূলুহু, আল্লাহ রাসূল। দ্বিতীয় বন্ধু কে হবেন? আল্লাহ রাসূল। 3 নম্বর বন্ধু কারা হবে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলছেন 3 নম্বর বন্ধু হবে ঈমানদারেরা। 3 নম্বর বন্ধু কারা হবে? ঈমানদারেরা। সব ঈমানদার না, ঈমানদারের ভিতরে সব ঈমানদার কি খাঁটি ঈমানদার নাকি? সব মুসলমান কি খাঁটি মুসলমান? তাইতে কবি বলেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে ফজর আলী, ফজর পরে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না বে ঠিক? নাম রেখেছে আব্দুর রহমান, কোরআন পারে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য মুসলমান নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান আমাদের সমাজে নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি? হ্যাঁ, ফজরের সময় মুসল্লি নাই, ঠিক না বে ঠিক? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবী বলেছেন নামাজ যারা পড়ে তারাই খাঁটি মুসলমান। নামাজ যারা না পড়ে আর আস্তে আস্তে কুফরের দিকে চলে যায়, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বললেন নামাজ যে ছেড়ে দেয় সে আস্তে আস্তে কুফরের দিকে চলে যায়। মুহাদ্দিসিনে কারামগণ বলেছেন একটা সময় সে কাফিরি হয়ে যায়, সে নিজেও জানে না। ও মুসলমান, আজকে মুসলমান নামাজেও আছে, এরপরে মসজিদেও আছে, মন্দিরেও আছে। হিন্দুদের পূজায় মুসলমান নাই,
আপনাদের সাতক্ষীরাই নাই, এই সাতক্ষীরা আরো বেশি, ঠিক না? ঠিক বলেন। 500 যদি হিন্দু থাকে 5000 মুসলমান, সব মুসলমান দিয়ে ভর্তি মুসলমান। আপনি কেমনে গেলেন সেখানে? কেমনে তার মিষ্টি খাইলেন? সে তো আপনার কোরবানির গোশত খেলো না, আপনি তারটা কেমনে খাইলেন? মুসলমান আজকে মুসলমানিত্ব হারায় ফেলছে, কেবলমাত্র জন্মসূত্রে মুসলমান হয়েছে। এই মুসলমানিত্ব দিয়া, বাপের পরিচয় দিয়া, দাদার পরিচয় দিয়া, আর সন্তানের পরিচয় দিয়া কিয়ামতের ময়দানে বেঈমান হয়ে গেলে কোনোভাবেই জান্নাত নসিব হবে না, তো হবেই না, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, ঠিক না বেটে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাতে যাবে? তো জান্নাতে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমার বাবা জাহান্নামে যাবে, আমি ইব্রাহিম লজ্জিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাবাকে কি জান্নাতে যাওয়া দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাকাও, আবার তাকাও তোমার বাবার দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকাবেন, দেখবেন তার বাবার সেখানে না একটা শূকর সেখানে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম, আমার খলিল, আমার বন্ধু, আপনার বাবা আজরকে আমি আপনার বাবার চেহারায় আজকে আর রাখবো না, কারণ আপনার মায়া লাগতে পারে। ইমান যেহেতু নাই, সেই জন্যে শুকর বানিয়ে দিলাম, তার মানুষ বানায় আমি জাহান্নামে দেব না, শুকর বানায় পরে আমি তার জাহান্নামে দিয়ে দিলাম। এত বড় জলিল কদর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা কে বানায় দিচ্ছেন? জাতির পিতা কে বানায় দিচ্ছেন? জাতির পিতা কি বছরে বছরে পরিবর্তন হয় নাকি? প্রতি নির্বাচনে পরিবর্তন হয় নাকি? জাতির পিতা একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনে এসেছে। এরপরেও যারা জাতির পিতা নিয়ে তামাশা করবে আর এক প্রকার কুফরির দিকে চলে যাবে, তারা কোরআন অস্বীকার করবে, ঠিক না? ঠিক বলেন। যেখানে আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়ে দিলাম, সেখানে কয়েকদিন পর পর জাতির পিতা চেঞ্জ করলে পরে আল্লাহ খুব খুশি হবেন? আল্লাহ খুব খুশি হবেন না কষ্ট পাবেন? কষ্ট পাবেন। এবং কোরআনের আয়াতের সাথে এটা বেয়াদবি করা হবে যারা জাতির পিতা নিয়ে তামাশা করে, বছরে বছরের মাসে মাসে যারা জাতির পিতা পাল্টায়। আল্লাহ বোঝার তৌফিক দেন। বলে না আমি জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পর্যন্ত তার বাবার ব্যাপারে সুপারিশ করেও কাজ হবে না। আমার নবীর চাচা আবু তালেব মুসলমান না কাফের? হ্যাঁ, কাফের, কিন্তু নবীরে ভালোবাসছে না? নবীর সাথে 3 বছর জেল খাটছে সে আবু তালেব। আমার নবীকে কেউ আঘাত করতে আসলে আবু তালেব বলছে, হয়তো আমি থাকবো, হয়তো মরবো, মুহাম্মদ আমার ভাতিজা, তার উপর আঘাত করতে গেলে পরে আমি আবু তালেবের জীবনের উপর দিয়ে সেটা যেতে হবে। আমি আবু তালেব বেঁচে থাকতে মুহাম্মদ আমার ভাতিজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ হবে, একটা সেকেন্ডের জন্যে আমি চাচা আবু তালেব বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার। সেই জন্য আবু তালেব জাহান্নামের সবচেয়ে নরমাল, সবচেয়ে সহজ শাস্তি হবে আবু তালেবের। সবচেয়ে সহজ শাস্তি হবে আবু তালেবের। শাস্তিটা কি হবে? জাহান্নামের 2টা জুতা আবু তালেবকে, নবী চাচাকে পরায় দেওয়া হবে। অতঃপর এই মাত্র 2টি জুতা, আগুনের 2টি জুতা আবু তালেবকে পরানোর কারণে তার মাথাটা এমন হয়ে যাবে যে একটা ড্যাগ, আর ড্যাগের ভিতরে মাথার ভিতরে যত কিলো আছে, যা আছে, ব্রেন আছে, এই মস্তকগুলো, এই ব্রেনগুলো, যা কিছু আছে মাথার ভিতরে, মানুষ একটা ভাতের ড্যাগ বসালে পরে যেমন ভাত বেশি গরম হয়ে গেলে যেমন টকবক টকবক শুরু করে দেয়, আবু তালেব কেবলমাত্র 2টি জাহান্নামের জুতা পরার কারণে আবু তালেবের মাথাটা হয়ে যাবে একটা ড্যাগের মতো, আর তার মাথার মগজগুলো ভাতের মতো, ভাতের মারের মতো গরমে টকবক টকবক করতে থাকবে। এই হচ্ছে জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি দেওয়া হবে কাকে? আবু তালেবকে। আল্লাহর নবী সে আবু তালেবের ব্যাপারে কোনোভাবে সুপারিশ করে কাজ হবে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তার
বাবা হয়ে নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিলেন। নূহ পয়গম্বর তিনি এত কষ্ট করলেন দিনের জন্য, সেই নূহ নবীও তার সন্তানের জন্য সুপারিশ করলে পরে কাজ হবে না। আর আমাদের দেশে এমন অনেক পীরও আছে যারা বলে নামাজ রোজা কিছু দরকার নাই, খালি আমার লগে থাকো, গরু ছাগল বেশি করে দেও, আর আমি তোমার সুন্দর করে একবার সিলসিলা জান্নাতে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের দেশে এমন অনেক পীর আছে জাদুর খেলা দেখায়। কিসের খেলা দেখায়? জাদুর খেলা। আল্লাহ এই পীর থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। যেই পীরের মাধ্যমে দিন শেখা যায় না, যেই পীরের মাধ্যমে জান্নাতের পথে হাঁটা যায় না, এরকম ভণ্ড পীরগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন, জোরে বলেন আমিন। ভাইরা, বাবাজিরা, এই জন্যে কিয়ামতের কঠিন ময়দানে নিজের ইমান যদি ঠিক না থাকে, আর ওইটা আপনি আরেকজনের উপর দিয়ে চালাইয়া দিবেন যে হুজুরে খুব খেদমত করছি, হুজুর জান্নাতে কখন নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, নবীরা সুপারিশ করবেন, আলেমরা সুপারিশ করবেন, হাফেজরা সুপারিশ করবেন, তবে কাদের? যাদের অন্তত ইমানটা অন্তত থাকা লাগবে। কি থাকা লাগবে? ইমান থাকা। আপনি ইমানই নাই, আপনি তলে তলে দিয়ে ইসলাম বিদ্বেষী কাজ করবেন আর কিয়ামতের মধ্যে সুপারিশ চাইবেন, এটা কোশ্চিনকালেও সম্ভব হবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করে দেখুন, যেই কথা বলছিলাম সব ইমানদার আসল ইমানদার নয়। আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ওই সমস্ত ইমানদারকে তোমরা বন্ধু বানাও যেই সমস্ত ইমানদার নামাজি। যে সমস্ত ইমানদার কি নামাজি, তাদেরকে তোমরা বন্ধু বানাও। কে বললেন? আল্লাহ বললেন নামাজীদেরকে বন্ধু বানাও। কারণ কবি বলেছেন সাহাবতে সালেহ তোরা সালেহ কুনাত, সাহাবতে তালেহ তোরা তালেহ কুনাত। যার বাংলা অর্থ হচ্ছে এই, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, হ্যাঁ বলেন, আপনারা একটু বলেন, সর্বনাশ। মারাত্মক লেভেলের কথা এটা। যারা বিড়ি খুব, এরা বিড়ি খায় কেমনে? সে কি এমনি বিড়ি খাওয়া শিখছে? এমনি শিখে নাই। ওইটার একটা পয়েন্ট তো আছে, অবশ্যই একটা পয়েন্ট আছে না? একটা পয়েন্ট অবশ্যই আছে। ছোটবেলায় বয়সটা যখন 12, 13, 14 বছর হয়ে যায়, ও দেখে ওর সে কয়েক বছর বড় আরেকটা বিড়ি টানে, ও বিড়িটা অর্ধেক খায়া, এরকম আমার নিজ চোখে দেখা, এরপরে বলে তুই একটু খা। ও বিড়ির পাশাটা তারা দেয়, তুই একটু টান দে। আমি দিব নাম খামো না, একটু খায়ার দেখ না কেমন লাগে। কথা কোন ঠিক না বেঠিক? এই হলো তার বিড়ি খাওয়ার পথ চলা এখান থেকে শুরু। ওই যে বন্ধু খারাপ, বন্ধু নষ্ট করলো তারে। বন্ধু যদি নষ্ট হয়ে যায়, এরপরে পোলা বড় হয়ে গেছে, এখন হুজুরের কাছে এসে এক বোতল পানি নিয়া, এতটুকু এক বোতল পানি আছে, হুজুর হুজুর পানি পেরে দেন। কেন? হুজুর সন্তান তো কথা শোনে না। এখন শুনবে কেমনে? এখন এই পানি না, জমজমের পানি খাওয়াইলেও কাজ হবে না। আপনার দরকার ছিল সন্তান যখন ছোট, তখন থেকেই সন্তানের জন্য আপনার একটু কাজ করা দরকার ছিল। সে তখন কাদামাটি ছিল, ওই সময়টা আপনি সন্তানকে গুরুত্ব দেন নাই। 12 বছর, 14 বছর, 20 বছর, 30 বছর বয়স হয়ে গেল, আপনি তাদের কোনো কেয়ারই করেন না। এটা একটা সন্তান, ঠিক আছে, বা চলতে থাকুক, ভালোই তো না, আপনার কেয়ার করা দরকার ছিল। আর এই সন্তানটা একজন সন্তান, সে আপনার ভালো হবে কখন? আমিরুল মুমিনের দরবারে একজন আসলেন, আমিরুল মুমিন, সে তার বাবার হক আদায় করে না। ছেলে বলল, আমিরুল মুমিনিন, আমার বাপেও আমার হক আদায় করে নাই। বলেন আপনি শুধু বাপকেই কি সন্তান সব দেবে? সন্তানের প্রতি কি বাবার কোনো হক নাই? তখন আমিরুল মুমিন বলেন, হ্যাঁ অবশ্যই আছে। এর মধ্যে অন্যতম হল সন্তান ভালো হোক, এটা সবাই চান্ত। একটা নেককার সন্তান হোক, সবাই চান্ত, সবাই চান। পড়বেন সবাই রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া করবেন। তবে কিছু কাজও করতে হবে। এর প্রথম কাজটাই হচ্ছে ভালো দেখে বিয়ে করতে হবে। কি করতে হবে? ভালো দেখে বিয়ে করতে হবে। নবী বলেছেন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ দীন। মানুষ 4টা জিনিস দেখে বিয়ে করে, সম্পদ দেখে, এরপরে মানুষ তার চেহারা দেখে, চেহারাটা কত সুন্দর, মানুষ তার বংশ দেখে,
এরপরে দিনদারিতা দেখে আল্লাহর নবী বলেছেন, তোমরা দিনদার মেয়েকে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তবে কুফুর কথা এসেছে, আপনার পছন্দ মতো আপনি বিয়ে করেন। এখন এমন বিয়ে করছেন যে বিয়ে করার পরে আপনি মনে করছেন যে সে একবারে মনে হয় আল্লাহর ওলি রাবেয়া বসরি, এখন ঘরে নিয়ে দেখলেন বিপদ। অবশ্যই একটু দেখে শুনে বিয়ে করতে হবে। তবে নবীজি বলেছেন, তুমি যা দেখবা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখবা তার ভিতরে কোরআন আছে না নাই, তার ভিতরে দিন আছে না নাই, সেটা আগে দেখবা। আগে মানুষ পাত্রী দেখতে গেলে পরে জিজ্ঞাসা করতো, মা সূরা ফাতিহাটা পড়ো তো, ঠিক না ঠিক বলেন? সেটা এখন আছে, উঠে যাচ্ছে আস্তে আস্তে। জিজ্ঞাসা করে যে আপনি কত দিবেন, বলেন আপনি কত দিবেন? ছেলের পক্ষ থেকে বলল যে আমরা 10 লাখ দেবো। এর সে সাধারণ সব মেয়েদের বিয়ে হয় 20 লাখ করে, আমার সাথে আমার মেয়ের 10 লাখ দিবেন, হইল নি বিয়া? বিয়েকে সহজ করতে বলা হয়েছে ইসলামে, সেই বিয়েকে আজকে এমন কঠিন বানিয়ে দেওয়া হচ্ছে। এই দেশের যে আইন আছে 18 বছর হলে পরে বিয়ে দেওয়া লাগবে, তার আগে বিয়ে দেওয়া যাবে না। এই যাই, এগুলো কোনো মুসলমানের আইন হতে পারে না, এগুলো কোরআনের আইন, এগুলো সুন্নাহ ভিত্তিক আইন হতে পারে না। একটা মেয়ে আগে অন্য জায়গায় ছিল, অন্য একটা প্ল্যাটফর্মে ছিল, সেই মেয়েটা এখন দেখলাম একজন আলেমের সাথে তার বিয়ে হয়েছে মাত্র 16 বছর বয়সে। এই মেয়েটার 16 বছর বয়সে কেন বিয়ে হলো? শাহবাগীদের গুম হারাম হয়ে গেছে। এরপরে লেখালেখি শুরু হয়ে গেছে। সেই মেয়েটা যার বিয়ে হয়েছে সেও খুশি, তারা উমরা পালন করতে গেছে, ছেলেটাও খুব খুশি, সবাই খুশি, ছেলের পরিবার খুশি, মেয়ের পরিবার খুশি। মাঝখানে শুধু বেজার সেই শাহবাগীরা, মাঝখানে শুধু বেজার সেই তাসলিমা নসরিনের উত্তরসূরিগুলা। একটা মেয়ে টু থেকে প্রেম শুরু হয়ে যায়, এরপরে এটা কত জায়গায় গড়ায়, জেনা হয়, ধর্ষণ হয়, অবৈধ সম্পর্ক হয়, পার্কে অবৈধভাবে তারা ঘোরাফেরা করে, এরপরে অবৈধ সারস বাচ্চা পর্যন্ত পৃথিবীতে আসে। এটা নিয়ে তাদের মাথা ব্যথা নয় 16 বছরে কেন বিয়ে হলো সেটা নিয়ে তাদের মাথা ব্যথা, ঠিক না বেঠিক? এই আইন 18 বছরের আইন বাতিল করা হোক, এগুলা ইসলাম সমর্থন করে না। বাল্য বিবাহ আর বালিক বিবাহ এক জিনিস নয়। বাল্য বিবাহ কোনটা? যে একবারে ছোট বয়সে দিয়ে দিয়েছেন। এটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল, সেটা 14 বছর 15 বছর হতে পারে। একটা মেয়ে 9 বছর বয়সে বালেগা হয়ে যায়, ও 10 বছর 12 বছর বয়সেও অনেক মেয়েদের সাথে জেনা হয় এই দেশে। স্কুলের পরে স্কুল থেকে সম্পর্ক হয়ে যায়। এই সমস্ত জেনা, বেবিচার, অন্যায় দেখে সহ্য করা হচ্ছে, কোনো কথা বলছে না। আর 16 বছর বয়সে কেন বিয়ে করা হলো সেটা নিয়ে তাদের এত মাথা ব্যথা। তার মানে বোঝা গেল ডালমে কুচ কালা হয়। তার মানে তারা আসলে 18 বছর চায় না, তারা আসলে চায় এই বিয়ের প্রথাটাকে বন্ধ করে দিয়ে দেশে জিনার বেবিচারকে তারা বাড়াতে চায়, ঠিক না বেঠে? আজকে এই আইনটা এত কড়াকড়িভাবে তারা চালু রেখেছে। তারা এই যে বিয়েটা হলো, যাদের বিয়ে হলো তাদের কোনো সমস্যা নেই। যারা এই শাহবাগীগুলা 30 বছর বয়সে প্রেম প্রীতি সব করতেছে। গতকাল একটা ঘটনা ভাইরাল হয়েছে, দেখলাম এক বাথরুমে গিয়া চলতেছে পরকিয়া। এই সমস্ত কাজের পরেও এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে কেন 16 বছর বয়সে বিয়ে করা হলো। অবশ্যই আজকের সাতক্ষীরার এই প্রোগ্রাম থেকে হাজার হাজার মানুষকে সামনে রেখে, মিডিয়াকে সামনে রেখে, বর্তমান সরকারকে সামনে রেখে এতটুকু অনুরোধ অবশ্যই আমি করতে চাই, এই আইন বাতিল করা হোক। এর সাথে আপনার একমত কিনা? নবীজি বলেছেন বিয়ের বয়স হয়ে গেলে তারা যেন জেনায় দাবিত না হতে পারে 3 কাজ তোমরা দ্রুত করে নাও। 3 কাজে দেরি করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1, নামাজের সময় হয়ে গেছে, নামাজে চলে যাও, সময় নষ্ট করো না, আড্ডাবাজি করো না, খেলাধুলা করো না, বসে থেকো না, নামাজে যাও। 2, বিয়ের সময় হয়ে গেছে, সন্তানকে আপনি বিয়ের ব্যবস্থা করেন। আপনি বলেন সে খাবে কি? আরে আপনি তার রিজিক দিবেন নাকি? ওয়াকুল্লা সেই নাসয়নাহু ফি ইমামিন মুবিন। তার রিজিকে এই পৃথিবীতে এসেছে, এই পৃথিবীর সৃষ্টি আপনি সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার যদি ঘরে 3 জনের জায়গায় 4 জন সন্তান থাকতো, আপনি কি খাওয়াতেন না? আপনার সন্তান
আপনি তাকে পড়ালেখা করাচ্ছেন মানুষের মতো মানুষ বানাবার জন্য, কিন্তু যেই সন্তান মানুষ না হয়ে অবৈধ সম্পর্ক করে নিজের যৌবনটাকে শেষ করে দিচ্ছে, আপনি সেদিকে কোনো খেয়ালই রাখলেন না? এটাই কোনো লজ্জার কথা নাকি? লজ্জার কথা মনে করে আপনি তাকে বিয়ে করাচ্ছেন না, মেয়েকে বিয়ে দিচ্ছেন না। অতঃপর 25-30 বছর হয়ে গেছে, যৌবনটাকে শেষ করে দিছে গুনাহ করতে করতে, এখন আপনি আসছেন বিয়ে করাতে। বাবা মার জবাবদিহি করতে হবে। তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে, বিয়ের সময় হয়ে গেলে দ্রুত বিয়ে করে দিতে হবে। কি বিয়ে করেন না কারা দেখি আমার যুবক ভাইরা? কই এই কয়জন, মাত্র এই কয়জন। এত তো ডরেই হাত তোলে না যে এটা যদি তুলি আবার আব্বা আছে তো পাশে, আব্বা আবার কি মনে করে, হাত নামান। যাক, এখানে কমই আছে। ওই কলারোয়াতে প্রোগ্রাম করে গেলাম এই তো মানে 5-6 দিন আগে, সেখানে তো অনেক যুবক, এদেরকে নিয়ে খুব খুশি আমি। এরা কই একবার সিলেট দিয়েছে, হুজুর আমি বিয়ে করতে পারি না, আমার নাম অমুক, একটু দ্রুত আপনি মাইকে এলান করে দিলে, যেহেতু আমি পারতেছি না, যদি একটু এলান করে দিন আপনার মাধ্যমে হয়তো আমার বিয়েটা হয়ে যেত। তা যাই হোক, যুবক ভাইদেরকে বিয়ে করে দিবেন। 3, জানাজার সময় হয়ে গেলে পরে লাশ নিয়ে বেশি দেরি করতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্যে জানাজার সময় হয়ে গেলে পরে দ্রুত জানাজা আমরা আদায় করে নেব। ভাইয়ারা, বাবাজিরা, সেই জন্যে যেই কথা বলছিলাম, মুসলমান আমরা যারা চলছি, আমাদের পথটা হতে হবে, বন্ধুটা হতে হবে ভালো। এর মধ্যে যাদের সন্তান ভালো চান, ওই বন্ধু যদি খারাপ বন্ধু হয়ে যায়, তাহলে আপনার এই সন্তানটা একসময় এই বন্ধু খারাপ হওয়ার কারণে সন্তানটা খারাপ হয়ে যাবে। সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, নামাজি বন্ধু হতে হবে। সেই জন্যে সূরাতুল মুদ্দাসসির থেকে কয়েক আয়াত কারিমা তেলাওয়াত করলাম। বলেছিলাম প্রথমেই কিয়ামতের ময়দানে গ্রুপ দল হয়ে যাবে কয়টা? জোরে কোন কয়টা? একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি, নাকি? তো কয়টা? একটা জান্নাতি আর একটা জাহান্নাম। এই 2 দল। আমরা থাকতে চাই কোথায়? জান্নাতে।